2007 সালে বার্সেলোনার এক চ্যারিটি ক্যালেন্ডারের জন্য শিশু লামিন ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন 20 বছর বয়সী তরুণ লিওনেল মেসি। সেই ভাইরাল ছবিটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ফুটবলের এমন কাকতালীয় ঘটনার পেছনে অদৃশ্য কোনো লেখকের হাত রয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আজ সেই স্ক্রিপ্ট রাইটার দুই চরিত্রকে এনে দাঁড় করিয়েছেন বিশ্বকাপের ফাইনাল মঞ্চে। একদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ট্রফি ধরে রাখার মিশন লিওনেল মেসির, অন্যদিকে ফুটবল বিশ্বে নতুন করে নিজের জায়গা তৈরি করার স্বপ্নে বিভোর লামিন ইয়ামালের প্রথম ফাইনাল। বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচ যেন বার্সেলোনার অতীত এবং বর্তমানের লড়াই। একজনের শেষ বিশ্বকাপ, অন্যজনের এটাই প্রথম বিশ্বকাপ। দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা এই দুই তারকার আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত 1টায়। চলমান 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় পাওয়ার হাউস স্পেন। সেমিফাইনালে টুর্নামেন্টের হট ফেভারিট ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। স্পেন ও আর্জেন্টিনা দুই দলের খেলার মধ্যে ইউরোপ আর লাতিন আমেরিকার দুই ভিন্ন ঘরানার ফুটবলের দেখা মেলে। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা। অপরদিকে স্পেনের লক্ষ্য থাকবে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার। তবে এই ফাইনাল শুধু দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে সীমাবদ্ধ থাকছে না, এটি হতে যাচ্ছে এক গুরু আর শিষ্যের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির সম্পর্কটা এখন শুধু দুই প্রতিদ্বন্দ্বী কোচের নয়, বরং শিক্ষক ও ছাত্রের। স্কালোনি যখন স্পেনে তার উয়েফা প্রো লাইসেন্স কোর্স করছিলেন, তখন সেই কোচিং স্কুলের অন্যতম একজন মেন্টর হিসেবে ছিলেন স্পেনের বর্তমান কোচ এই দে লা ফুয়েন্তে। একসময় যেই গুরুর ক্লাস করে স্কালোনি ট্র্যাকটিক্সের শিক্ষা নিচ্ছিলেন, আজ সেই গুরুর বিপক্ষেই পরিকল্পনার ছক কষতে হচ্ছে স্কালোনিকে। ফাইনাল ম্যাচ শুরুর আগে গুরু দে লা ফুয়েন্তের দল নাকি শিষ্য স্কালোনির দল এগিয়ে রয়েছে, এমন প্রশ্নের উত্তরে বলতে হয় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিগত ম্যাচগুলোর হেড টু হেড রেকর্ড একেবারেই সমানে সমান। আন্তর্জাতিক ফুটবলে এ পর্যন্ত দুই দল মোট 14 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনার জয় 6 ম্যাচে, স্পেনের জয়ও সমান 6 ম্যাচে এবং বাকি 2 ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের দেখা হয়েছিল 1966 সালে, যেখানে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জয়লাভ করেছিল। তবে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ 2018 সালে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল, যেখানে স্পেনের কাছে 6-1 ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে আলভিসেলেস্তাদের। দীর্ঘদিন পর বিশ্বকাপের ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি। ম্যাচটি ঘিরে স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামাল অধ্যায়ের সূচনা হতে হলেও বিপরীত দিকে এটি মূলত আকাশী নীল জার্সিতে লিওনেল মেসির লাস্ট ডান্স। 39 বছর বয়সী এই ফুটবল জাদুকর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের এই ফাইনালটি হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ঠিক 10 বছর আগে 2016 সালে এই মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনাল হেরে অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। নিয়তির কি অদ্ভুত খেলা, 1 দশক পর সেই একই মাঠে ক্যারিয়ারের সব অপূর্ণতা ঘুচিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার এক রাজকীয় বিদায়ের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বিশ্বকাপের হাই ভোল্টেজ এই ফাইনাল ম্যাচ।